যে এটা আমেরিকার একটা মিডল স্কুল। মিডল স্কুল মিনস হচ্ছে আপনার প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যাওয়ার মাঝখানে 6 গ্রেড থেকে 8 গ্রেড পর্যন্ত এখানে পড়ে। এখানে ফ্রি ব্রেকফাস্ট, ফ্রি লাঞ্চ, ফ্রি ট্রান্সপোর্টেশন সব কিছু আছে। যে টাইমিং দিয়ে দিছে ফ্রি লাঞ্চে। ওকে, এখন সামার টাইম তো স্কুল বন্ধ। তো দেখেন একটা স্কুল চমৎকার এরিয়া নিয়ে, পিছনে বিশাল হচ্ছে প্লেগ্রাউন্ড। নাইস। আসলে এদের সব কিছু অনেক প্ল্যান। এরা এডুকেশান, নিউট্রিশন, মানুষের বেসিক আসলে যে কোয়ালিটি লাইফ যেটাকে বলে, কোয়ালিটি লাইফের যে ইন্ডিকেটরগুলো, হেলথ, এডুকেশান, নিউট্রিশন, এইগুলো এরা এনশিওর করে। সো এইটা আসলে একটা জাতির ধরতে গেলে এটা বেস বা ফাউন্ডেশন। আমাদের একটা বাড়ি বানাইলে ফাউন্ডেশনটা যত ভালো হবে বাড়িটা তত মজবুত হবে। সো এরাই ফাউন্ডেশনটা খুব সুন্দর করে একটা শিশুর মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য, শুধু ডেভেলপমেন্ট না, কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার এরা তাই করে। দ্যাটস ওয়াই দে আর ডেভেলপড। ওকে, বিশাল এই পুরাটাই স্কুলের এরিয়া। ওইখানে পার্কিং, ওইখানে ওদের প্লেগ্রাউন্ডের দিকে একটু যাই। স্কুলটা পিছনের দিকে, বিল্ডিংটা অনেক বিস্তৃত, আর এটা পুরাটা ওদের পার্কিং এরিয়া। কারণ এখানে সবারই গাড়ি আছে, গাড়ি ছাড়া আসলে এখানে চলাফেরা করা মুশকিল, এই আর কি। এই জন্য ওই যে সামনে হচ্ছে ওদের প্লেগ্রাউন্ডটা, ওইদিকে একটু যাই। এখানটায় একটা ছোট মাঠ আছে, বাস্কেটবল খেলার আছে। মাঠটা হয়েছে এইদিকে, কি বিশাল। আর ওই পাশটা একদম ঘন বন জঙ্গল, বিশাল একটা মাঠ। মাঝখানে ওই যে টেনিস কোর্ট, তারপরে বিভিন্ন ধরনের প্র্যাকটিস এরিয়া, মেনলি টেনিস কোর্ট এটা। আর এখানে বাস্কেটবল খেলার গ্রাউন্ড, আর ওইটা মেইন তাদের যে প্লেগ্রাউন্ডটা ওইটা। সো এটা মিডল স্কুল, যেখানে মাত্র 2 বছর পড়াশোনা করবে বাচ্চারা, সেটারই এরকম সুযোগ সুবিধা। তাইলে এদের এবার চিন্তা করেন প্রাইমারি স্কুল কিংবা হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ওইখানকার কী ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে।